বললে আগে প্লিজ আমার কথাটা তো শুনবে। এই সিসিটিভির ফুটেজে যা দেখেছো সেখানে দেখা গেছে যে আমি বাসায় ঢুকেছি, কিন্তু আমি বাসায় ঢুকে কি করেছি সেটা তো দেখা যায়নি ভাইয়া। এত কিছু আমার দেখা দরকার নেই, যা বোঝা সেটা স্পষ্ট বোঝা গেছে। ভাইয়া কিছু বোঝা যায়নি ভাইয়া। আমি যখন বাড়িতে এসেছিলাম আমার মানি ব্যাগটা নিয়ে এসেছিলাম, পরে যখন আমি বাসা থেকে চলে যাই তখন খুলে মানি ব্যাগটা ফেলে চলে যাই। সেই মানি ব্যাগটা নেওয়ার জন্য আমি আবার আসি এই বাসাতে। এসে দেখি এই দরজাটা খোলা। আমি বাসার ভিতরে ঢুকি, বাসায় কেউ নেই। আমি ভাবির রুমে গিয়েছি, ভাবি ঘুমোচ্ছিল। আমি না ভাবিকে বিরক্ত করিনি। পরে স্ট্রেট আমি গেস্ট রুমে গিয়ে মানি ব্যাগ থেকে আমি সোজা বের হয়ে গেছি। এসব সব তো মিথ্যে বানোয়াট একটা স্টোরি। বিজয়, যদি সেটাই হবে তাহলে সেদিন যখন তোমাকে সিকিউরিটি ক্যামেরার ফুটেজ দেখানো হলো এবং বাসা থেকে বের করে দেওয়া হলো, তখন তুমি সে কথা বলনি কেন? ভাবি আমাকে বলার কোনো সুযোগ দেওয়া হয়নি। আর তাছাড়া ওই সময়তে তোমার মাথাও ঠিক ছিল না, আর ঠিক থাকার তো কথাও না। আর আমার কথাও না তোমরা কেউ বিশ্বাস করতে না তখন। আমি জানি না ইভানা তোমাদেরকে কি বলেছে, কি বুঝিয়েছে, কিন্তু আমি সত্যি বলছি আমি না খুনটা করিনি। আমি কখনো খুন করতে পারি না। ওকে ওকে, আমি বুঝতে পারছি তুই খুব ইনোসেন্ট, তুই কিছুই করিসনি। কিন্তু আমার কথা হচ্ছে তুই এই বাড়ি থেকে এখন বের হয়ে যা। দ্যাটস ইট। ভাইয়া মেরে ফেলবে আমাকে। ভাইয়া দেখো আমাকে মেরে কি অবস্থা করেছে, বাইরে গেলে আমাকে মেরে ফেলবে স্ট্রেট বের। ভাবি 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 প্লিজ তুমি আমাকে বাঁচাও। তুমি তো জানো আমি পুরোপুরি ভালো হয়ে গেছি, আর আজকে আমি ভালো হয়ে গেছি বলে ওরা আমাকে পেয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমাকে কয়েকটা দিন এই বাসায় একটু আশ্রয় দাও, আমি দরকার আমি কাজের ছেলের মতো থাকবো। ভাবি জাস্ট আমার জীবনটা দেখতে যাচ্ছে। ভাবি ভাবি প্লিজ 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 আমাকে কয়েকটা দিন দাও। তুমি বসো, আমি আসছি, বসো। তানি, তোর ভাইয়া তোকে ডেকেছে, ঘরে যেতে বলেছে। ভাইয়ের সাথে আমার কোনো কথা নেই। তোর কোনো কথা শোনার জন্য তোকে ডাকেনি, হয়তো তোকে কোনো কথা বলবে সেজন্য ডেকেছে। ভাইয়ার কোনো কথা শোনার আগ্রহ আমার মধ্যে নেই। ভাইয়ার যা বলার সবকিছু কালকে বলে দিয়েছে। এত রাগ করিস না তানি, তোর ভাইয়া হয়তো তোর ভালোর জন্যই বলছে। শোনো আম্মু, আমার ভালো কারো চাইতে হবে, নিজের ভালো আমি নিজেই বুঝিয়ে নিতে পারবো। মেয়ে মানুষের এত রাগ ভালো না তানি। আবারও সে মেয়ে মানুষ। ও আচ্ছা আচ্ছা, ভাইয়া একটা ছেলে বলে ভাইয়া রাগ করে লাইসেন্স হয়ে গেছে, আর আমি মেয়ে বলে আমার যত কারণই থাকুক না কেন আমি রাগ করতে পারবো না, তাই তো? না, পারবি না। বাহ, রাগ করার কোনো কারণ তো দেখি না। দিব্যি খাচ্ছিস, দাচ্ছিস, ঘুমাচ্ছিস, ঘুরে বেড়াচ্ছিস, রাগার কি কারণ আছে বল? আমি তো কোনো রাগ করার কারণ দেখছি না। তাহলে একটা কাজ কর, তুমি কাল গিয়ে ভালো একটা চোখের ডাক্তার দেখাও। তোমার চোখে নিশ্চয়ই কোনো একটা প্রবলেম হয়েছে আম্মু, এই কারণেই তুমি দেখতে পাচ্ছ না। মার সাথে কেউ এভাবে কথা বলে? আমি তো কথা বলতে চাইনি, তুমি নিজেই তো এসে বকবক করছো আমার সাথে। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম,
তোর ভাই তোর সাথে কথা বলতে চেয়েছিল, সেটা বলেছি। এখন আমার কাজ শেষ। একটু পরে কিন্তু আমার পিছনে আম্মু আম্মু করে ঘুরে বেড়াবি না। শুধু চটাং চটাং কথা। মেয়ে হয়েছে একটা, অদ্ভুত আদর পেয়ে মহকালে উঠেছে।